মোহনপুর গ্রামের পাশে ছিল অনেক বড় একটি জঙ্গল। সে জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। ওই জঙ্গলে ছিল এক দম্পতি, টোনা আর টুনি। টোনা আর টুনি অনেক গরিব ছিল। ওরা ঠিক মতো 3 বেলা খেতেও পারতো না। ওদের একটি ছানা ছিল, নাম টুম্পা। টুনি আর টোনার অভাবে সংসার কোনো মতোই চলছিল। একদিন টুনি বলে, টোনা, ও টোনা, ঘরে কোনো খাবার নেই। মেয়েটা সেই সকাল থেকে না খেয়ে আছে। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, বলো। তুমি একটা কাজে যাও তো, আর মেয়ের জন্য খাবার নিয়ে আসো। টুনি, আমিও তো কাজ করতে চাই, কিন্তু কি করব বলো? সারাদিন ঘুরে আমি কোনো কাজ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, তুমি বাসায় থাকো, আমি দেখছি কোনো কাজ পাই কিনা। তারপর টোনা বাহিরে চলে যায় আর সারাদিন কাজ খোঁজার পর একটা কাজ পায় আর সামান্য কিছু টাকা পেয়ে টুম্পার জন্য খাবার কিনে নিয়ে আসে। টোনা, তুমি এখন এলে? মেয়েটা সারাদিন আমার কাছে খাবারের জন্য কান্নাকাটি করছিল, আর খাবার না পেয়ে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, তুমি যখন খাবার এনেছো, আমি রান্না করে মেয়েটাকে খেতে দেই। তারপর টুনি রান্না করে টুম্পাকে ঘুম থেকে তুলে সে খাবারটুকু খাওয়ায়। খাবার খেয়ে টুম্পা বলে, মা, মা, ও মা, তোমরা তো আমাকে খাইয়ে দিলে, কিন্তু তোমরা খেলে না। না রে মা, আমাদের খিদে নেই, আমাদের এখন খেতে ইচ্ছে করছে না। তুই আবার ঘুমিয়ে পড় তো মা। তারপর টুম্পা আবার ঘুমিয়ে পড়ে আর টোনা আর টুনি অনেক চিন্তায় পড়ে যায়। তারা এই অভাবের সংসারে কিভাবে টিকে থাকবে। টোনা, ও টোনা, সামনে তো বর্ষাকাল আসছে, আর আমাদের বাড়িটাও ভেঙে যাচ্ছে। আমাদের ঘরটা ঠিক করতে হবে তো, নয়তো এবার ঘরে পানি পড়বে। এই টোনা, তুমি ভাবছো কিছু? আমরা তো আমাদের খাবারটাই জোগাড় করতে পারি না, তাহলে এই ঘরটা কিভাবে ঠিক করব বলো? আমাদের সুখ কপালে মনে হয় লেখা নেই। জানি না আমাদের সুখের দিন আর কবে আসবে। তারপর টোনা আর টুনি চিন্তিত মন নিয়ে ঘুমিয়ে পড়ে আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মিনু পায়রা আসে টুনির বাড়িতে। টুনি, ও টুনি, ঘরে আছো? কি হয়েছে বোন, তুমি হঠাৎ আমার বাড়িতে এলে যে? এই দিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। টুনি বোন, সামনে তো বর্ষাকাল আসছে, তুমি ঘর ঠিক করবে না? আমিও তো তাই ভাবছি বোন, কিন্তু ঘরে কোনো টাকা কড়ি নেই। কি দিয়ে ঘর মেরামত করব বলো? বুঝেছি, তাই তো বলি তুমি এত শুকিয়ে গেছো কেন? তো টুনি, তুমি যে সবসময় না খেয়ে থাকো তা আমি বুঝে গেছি। কষ্ট পেও না টুনি বোন, তোমাদের নিশ্চয় সুখের দিন আসবে। এ কথা বলে মিনু পায়রা সেখান থেকে চলে যায় আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে। পুরো বন বৃষ্টিতে ভিজে গেছে। বৃষ্টিতে সবাই নিশ্চিন্তে ঘুমালেও টোনা আর টুনির যত জ্বালা হয়েছে। হায় হায়, এবার কি হবে? চারদিকে তো অনেক বৃষ্টি হচ্ছে, এবার তো আমাদের ঘরে পানি ঢুকবে। টুনি, হ্যাঁ টোনা, ঘর দিয়ে তো পানি পড়া শুরু হয়ে গেছে। দেখো এবার কি হবে টোনা? বৃষ্টিতে টোনা আর টুনির ভাঙ্গা ঘর দিয়ে পানি পড়ছিল আর ওদের বিছানা অনেকটা ভিজে যায়। মা, মা, ও মা, আমার শরীরে পানি পড়ছে। মা, আমার শরীর ভিজে যাচ্ছে, আমার খুব ঠান্ডা লাগছে। মা, ও মা। মা, তোর ওখানে পানি পড়ছে? আয় মা, তুই আমার এখানে আয়। তারপর টুম্পা ও জায়গা থেকে সরে ওর মায়ের কাছে যায়। মা, মা, ও মা, তোমাদের ওখানেও তো পানি পড়ছে। মা, চিন্তা করিস না মা, তুই আমার ডানার নিচে আয়, তাহলে আর তুই ভিজে যাবি না। তারপর ছোট্ট টুম্পা টুনির ডানার নিচে যায় আর টোনা টুনি বৃষ্টিতে ভিজতে থাকে আর ঠান্ডায় ওরা কাঁপতে থাকে। টুনি, বৃষ্টিতে তো আমরা ভিজে গেলাম, এবার আমাদের কি হবে? আর তোমার এভাবে ঠান্ডা লাগলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। হে আল্লাহ,
আমি এমন হতভাগা যে নিজের স্ত্রী সন্তানকে বাসস্থানও দিতে পারছি না। তুমি কষ্ট পেও না টোনা, আমি জানি তোমার কোনো দোষ নেই, তুমি ইচ্ছে করে এসব করনি। তারপর টোনা টুনি তাদের ভাঙ্গা ঘরে থাকতে শুরু করে। আর এমন সময় টুম্পা বলে, মা, খিদে পেয়েছে। ও মা, আমাকে কিছু খেতে দাও না। টুম্পার কথায় টোনা টুনি অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তাদের ঘরে কোনো খাবারই ছিল না। তখন টোনা বলে, টুনি, তুমি মেয়েকে নিয়ে থাকো, আমি দেখছি কোনো খাবার পাই কিনা। কিন্তু টোনা, তুমি এই বৃষ্টির মাঝে কোথায় খাবার খুঁজবে? তুমি চিন্তা করো না টুনি, আমি এক্ষুনি ফিরে আসবো। তারপর টোনা জঙ্গলে যায় খাবার খুঁজতে। আর অনেক খোঁজার পরেও কোথাও খাবার খুঁজে পায় না। হঠাৎ টোনা একটা পেঁচাকে বৃষ্টিতে পড়ে থাকতে দেখে তার কাছে যায়। আর পেঁচার কাছে গিয়ে দেখে পেঁচার জ্ঞান নেই। তারপর টোনা পেঁচাকে নিয়ে তার বাসায় আসে। আর তারপর টোনা আর টুনি মিলে পেঁচার সেবা যত্ন করে। পরের দিন পেঁচা সুস্থ হয়ে যায়। সুস্থ হয়ে পেঁচা টোনা টুনিকে বলে, তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা অনেক সেবা যত্ন করে সুস্থ করে তুলছো। কিন্তু তোমাদের দেখে এমনটা লাগছে কেন? মনে হচ্ছে তোমরা না খেয়ে আছো, আর তোমাদের ঘরটাও দেখছি ভাঙ্গা। তোমাদের ঘর থেকে পানি পড়ে, তাই না? তারপর টোনা আর টুনি ওদের দারিদ্রতার কথা পেঁচাকে বলে। আর সবটা শুনে পেঁচার অনেক মায়া হয়। তখন পেঁচা বলে, তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো, তাই তোমাদের আমি উপহার দিতে চাই। এই নাও, এই ছাতাটা। এই ছাতাটা তোমাদের বাড়ির উপরে রাখবে, তাহলে আর তোমাদের ঘরে পানি পড়বে না। এটি একটি জাদুর ছাতা, আর এই ছাতা থেকে স্বর্ণের মোহর পড়বে, যা দিয়ে তোমরা খাবার কিনে খাবে। তবে আমরা আসি এখন। এ কথা বলে পেঁচা সেখান থেকে চলে যায়। আর টোনা আর টুনি ওই ছাতাটি তাদের ঘরের উপরে রাখে। এরপর থেকে ওদের ঘরে আর পানি পড়তো না। আর প্রতিদিন একবার করে সেই ছাতা থেকে স্বর্ণের মোহর পড়তো। আর সেই স্বর্ণের মোহর দিয়ে টোনা আর টুনি অনেক সুখে দিন কাটাতো। আজকের গল্প টুনির বনে খাদ্য সংকট। গ্রিন বনের একটি গাছে বাস করত অসহায় এক টুনি। তার ছিল দুটি বাচ্চা। এছাড়াও এ বনের আরো একটি গাছে বাস করত এক মিষ্টি পায়রা ও পায়রি। তাছাড়াও এ বনের আরো একটি গাছে বাস করত একটি দুষ্টু কাক। কাকটি ছিল খুব দুষ্ট। সে শুধু মানুষের ক্ষতি করতে চাইতো। এ বনের রাজা ছিলেন ঈগল মহারাজ। তিনি ছিলেন অনেক সৎ। হঠাৎ একদিন, মা, ও মা, আমাকে খাবার দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। খাবার পাবো কোথায় থেকে? ঘরের মধ্যে খাবারের অনেক সংকট দেখা দিয়েছে। গত 2 দিন যাবত খুঁজে কোনো খাবার পাচ্ছি না। দেখি, তারপরেও আবার চেষ্টা করি, যদি তোদের জন্য কিছু খাবার সংগ্রহ করে আনতে পারি। এই বলে টুনি উড়ে চলে গেল বনে। সারাক্ষণ অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো খাবার পেল না। হঠাৎ সে দেখতে পেল বনের পাখিরা একসাথে মিলে কি যেন বলাবলি করতেছে। এ বনে তো কোনো খাবারই নেই, তাহলে চলো আমরা সবাই মিলে অন্য বনে চলে যাই, যেখানে খাদ্যের কোনো অভাব নেই। এ বনে খাদ্যের অভাব অনেক দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে আমরা সবাই না খেয়ে মারা যাব। তাই চলো সবাই, আমার কথা শোনো, চলো আমরা সবাই মিলে অন্য বনে চলে যাই। না কাক ভাই, আমরা এরকমটা করতে পারবো না, কারণ আমরা এ বনে অনেক দিন যাবৎ বসবাস করতেছি। এ বনে আমাদের অনেক স্মৃতি, অনেক মায়া ভালোবাসা, তাই আমরা এরকমটা করতে পারবো না। তাহলে তো আমাদের সবাইকে এখন না খেয়ে মরতে হবে। এখন কি আর বা করার আছে, না খেয়ে আমাদেরকে এখন থাকতে হবে। সবাই চলো, আমরা ঈগল মহারাজের কাছে যাই। নিশ্চয়ই ঈগল মহারাজ এর একটা সমাধান দিতে পারবে। আর দেরি না করে চলো সবাই। এই বলে সবাই চলে গেল ঈগল মহারাজের দরবারে। কি ব্যাপার, হঠাৎ সবাই আমার কাছে কেন? তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? হঠাৎ করে সবাই চলে আসলে আমার কাছে? মহারাজ, বনে খাদ্যের অনেক সংকট দেখা দিয়েছে। তাই আমরা সবাই চিন্তা করলাম যে সবাই চলো মহারাজের কাছে যাই, দেখি মহারাজ এর কোনো সমাধান দিতে পারে কিনা। তাই সবাই মিলে আপনার কাছে আসলাম। মন্ত্রী, বলো তো
কিভাবে তাদের এই সমস্যার সমাধান করা যায়। এটা খুবই ভয়ানক একটি সমস্যা, এর সমাধান খুবই জরুরি। মহারাজ, এই সমস্যার একটি মাত্র সমাধান আছে। তারা যদি ভিন্ন ভিন্ন ধরনের ফসল চাষ করে জমিতে, তাহলে তারা নিজের খাবার নিজে খেয়ে অন্যকেও সাহায্য করতে পারবে। এভাবেই তারা খাদ্য সংকট দূর করতে পারবে। এটাই আমার মনে হয় মহারাজ। আমি মনে করি মন্ত্রীর কথাই ঠিক। এভাবেই কাজ করলে খাদ্যের সমস্যার সমাধান হবে। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মহাশয়ের কথা ঠিক। এইভাবে ফসল চাষ করলে আমাদের আর খাদ্যের সংকট থাকবে না। আমরা আমাদের নিজের খাদ্য নিজেরাই উৎপন্ন করতে পারবো, অন্যের উপর নির্ভরশীল হতে হবে না। যাও তাহলে, দেরি কেন? সবাই সবার নিজের কাজে লেগে যাও আর খাদ্যের সংকট দূর করো। এই বলে সবাই রাজদরবার থেকে যার যার বাড়িতে উড়ে চলে গেল। টুনি তার 2 বাচ্চা নিয়ে একটি কলার বাগান করলো। কাক ও পায়রা মিলে তারা একটি আপেল বাগান করলো। এইভাবে তারা তাদের খাদ্য সংকট দূর করলো আর তারা সবাই মিলেমিশে ভালোভাবে জীবনযাপন করতে থাকে।